সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রয়েছে আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকায়। আমরা দেখছি এপাশে কিন্তু 5টি বাছুর, সরি 8টি বাছুর, আর পিছনে রয়েছে গাভী গরুগুলো। আর এই গাভী বাছুরগুলো সবগুলো কালেকশন করেছেন আমরা সামনে এনামুল ভাইকে দেখছিলাম। এনামুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কতগুলা গরু ভাই আজকে? ভাই 8টা গাভী 8টা বাচ্চা। এর মধ্যে ষাঁড় কয়টা আছে, বকনা কয়টা আছে বলেন তো? 5টা ষাঁড় আর 3টা বকনা দিয়ে 8টা গাভী 8টা বাছুরের একটা লট। আচ্ছা, মোটামুটি শব্দ সুস্থ সবল, একবারে নিখুঁত ভাই, একেবারে নিখুঁত। হ্যাঁ, আচ্ছা, এখন সবগুলো বাচ্চাগুলো এক সাইডে করে দেন। এই যে বাচ্চাগুলো হচ্ছে, এগুলো বাচ্চা, প্রথম গাভীর বাচ্চা নেন। প্রথম গাভীর বাচ্চা দেখেন, শাহিওয়াল বাচ্চা, শাহিওয়াল ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। এটা এই যে নাভিও আছে ভাই, হ্যাঁ নাভি আছে, লম্বা চড়া দেখেন, লম্বা চওড়া আছে। আর গাভীগুলো সব আজকে ভাই ডবল বডি। আচ্ছা আচ্ছা, আনুমানিক বাচ্চাটার বয়স? বাচ্চারা মাসখানেক বয়স হবে ভাই, মাসখানেকের মতো বয়স হবে। বয়স মোটামুটি সব ঠিকঠাক আছে? একবারে নিখুঁত ভাই, ঠিকঠাক আছে, নিখুঁত মানের। নিখুঁত। আচ্ছা, গাভীটা কয় দাঁত? 6 দাঁত, রানিং 6 দাঁত। প্রতিটা গাভী 6 দাঁত ভাই। গাভীর সাথে বাচ্চা দিয়ে দেন, এই দেখেন বাচ্চা, প্রত্যেকটা গাভী রানিং 6 দাঁত। 6 দাঁত, আচ্ছা, সব কিছু ওকে আছে, একবারে নিখুঁত। একেবারে নিখুঁত। দুধ কতটুকু হবে এনামুল ভাই? 1.5 লিটার ভাই, 1.5 লিটারের মতো দুধ আসবে। আচ্ছা, প্রথম গাভী, সাথে একটা ষাঁড় বাচ্চা। 2 নাম্বার গাভীর বাচ্চা নেন। 2 নাম্বার গাভী, হ্যাঁ 2 নম্বর গাভীও ষাঁড় বাচ্চা ভাই। 2 নাম্বার গাভীও ষাঁড় বাচ্চা। এটাও শাহিওয়াল, এটাও শাহিওয়ালের পার্সেন্টেজ আছে। নাভিটা দেখেন, হ্যাঁ হ্যাঁ। বাচ্চা কোয়ালিটি দেখেন। আচ্ছা, গাভীটা কয় দাঁত? এর 6 দাঁত ভাই, 6 দাঁতের গাভী, মোটামুটি সুস্থ সবল আছে। একবারে নিখুঁত। গরু আজকে কি বললাম ভাই, আজকে ডবল বডি গরু, গরু ফ্রেম আছে ভালো। ফেরত দেবেন, গরু পিডারি লাগছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা চামচিলকা খুব। হ্যাঁ, এখান থেকে দুধ কতটুকু আসবে? এটাও 1.5 লিটার দুধ ভাই। এটাও 1.5 লিটার মতো দুধ পাবে। 2 নাম্বার গাভী, হ্যাঁ হবে। হ্যাঁ, আচ্ছা, 2 নাম্বার গাভী, সাথে একটা ষাঁড় বাচ্চা। 3 নাম্বার গাভী এটা? 3 নম্বর গাভী ভাই ষাঁড় বাচ্চা, 3 নাম্বার গাভীও ষাঁড় বাচ্চা, ষাঁড় বাচ্চা। হ্যাঁ, বাচ্চা কোয়ালিটি দেখেন, বাচ্চা কোয়ালিটি দেখেন, কোয়ালিটি ভালো আছে, ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। বাচ্চা বয়স আনুমানিক বয়সে এই মাসখানেকের মতন ভাই। মাসখানেকের মতো বয়স আর হবে। এই ওর মায়ের ফেরন দেখেন, হ্যাঁ, বডি স্ট্রাকচার ভালো। ডবল বডি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, পিডারি চেওড়ালা দেখেন, গুলো ওজন আছে ভাই, হ্যাঁ ওজন আছে, ওজন আছে গুলো, মোটামুটি সুস্থ সবল আছে, একবারে নিখুঁত, একেবারে নিখুঁত। নিখুঁত। এখান থেকে দুধ কতটুকু পাবে বলেন তো? এটা 1.5 লিটার দুধ, এটাও 1.5 লিটার মতো দুধ পাবে। 3 নাম্বার গাভী, মোটামুটি সব কিছু নিখুঁত মানের। 4 নাম্বার গাভী এটা? 4 নম্বর গাভী বকনা বাচ্চা ভাই, 4 নাম্বার গাভীর বকনা বাচ্চা। বকনা বাচ্চা। হ্যাঁ, এটা হচ্ছে 25-26 দিন বয়স, বকনা বাচ্চা। বকনা বাচ্চা, হ্যাঁ, মোটামুটি সুস্থ সবল, একবারে নিখুঁত। একেবারে নিখুঁত। বাচ্চা কোয়ালিটি দেখেন না ভাই, গাভীর 6 দাঁত, গাভী 6 দাঁত, রানিং 6 দাঁত। 6 দাঁত ভাই, রানিং 6 দাঁত। আচ্ছা, সব কিছু ঠিকঠাক আছে। একবারে নিখুঁত। দুধ 1.5 লিটার ভাই, দুধ 1.5 লিটার, 1.5 লিটার, 1.5 লিটার দুধ, সাথে একটা বকনা বাচ্চা, বকনা বাচ্চা। মোটামুটি সুস্থ সবল, নিখুঁত মানের। আচ্ছা, তারপর শুনিয়ে আসেন। তারপরে এটাও বকনা, এটা 5 নাম্বার গাভী, এটাও বকনা বাচ্চা, 5 নাম্বার গাভীর বকনা বাচ্চা। বকনা বাচ্চা। এই যে বাচ্চা দেখেন, হ্যাঁ, দেখেন বকনা বাচ্চা, 28 দিনের মতন বয়স। 28 দিনের মতো বয়স। গাভী কয় দাঁত? গাভী এটাও 6 দাঁত, গাভী রানিং 6 দাঁত, সুস্থ সবল আছে, একবারে নিখুঁত, সুস্থ সবল আছে, একদম নিখুঁত মানের। কোনো খুন নেই গরু। কোথাও কোনো ধরনের কোনো খুঁত নেই। এই চামড়া দেখেন, চামড়া কি দেখলেন? চামড়া একবারে লুজ, দেখেন। একেবারে লুজ আছে, আর গরু বডি দেখেন, হ্যাঁ বডি স্ট্রাকচার ভালো আছে। একবারে ডবল বডি গরু। আচ্ছা, সিরিয়ালে 5 নাম্বার এটা। 6 নাম্বার গাভীর বাচ্চা নিয়ে আসেন। 5 নাম্বার গাভী বকনা বাচ্চা, আর 6 নাম্বার গাভী ষাঁড় বাচ্চা, ষাঁড় বাচ্চা। এই যে বাচ্চা দেখেন, হ্যাঁ, বাচ্চাটা বয়স আনুমানিক বাচ্চারা 25-26 দিন বয়স। 25-26 দিন। গাভীটা কয় দাঁত? গাভীর 4 দাঁত বয়স, গাভীটা রানিং 4 দাঁত, 4 দাঁত, মোটামুটি ঠিকঠাক আছে, একবারে নিখুঁত, একদম ঠিকঠাক, নিখুঁত মানের। নিখুঁত। হ্যাঁ, আর দুধও 1.5 লিটার ভাই, দুধ হবে 1.5 লিটার, 1.5 লিটার। আচ্ছা, সব কিছু ঠিকঠাক আছে। একবারে নিখুঁত। 6 নাম্বার গাভী এটা, সাথে একটা ষাঁড় বাচ্চা। এটা হচ্ছে 7 নাম্বার গাভী, 4 নম্বর গাভী বকনা বাচ্চা, বকনা বাচ্চা। বকনা বাচ্চা ভাই। হ্যাঁ, বাচ্চাটা বয়স আনুমানিক বাচ্চাটা বয়স মাস কেনা হচ্ছে ভাই, মাসখানেকের মতো বয়স হবে। কোয়ালিটি দেখেন, কোয়ালিটি ভালো আছে না? দেখেন। গাভী কয় দাঁতের? গাভী 6 দাঁতের উপর খিল পড়িছে ভাই, 6 দাঁতের উপর খিলফাটে জুয়ান হচ্ছে, জোয়ান হচ্ছে, মোটামুটি সব ঠিকঠাক আছে, একবারে নিখুঁত। একেবারে নিখুঁত। এখান থেকে দুধ কতটুকু পাবে ভাই? 2 লিটার, এটা 2 লিটার। 2 লিটার দুধ আছে। আচ্ছা, 7 নাম্বার গাভী, সাথে একটা বকনা বাচ্চা না? বকনা বাচ্চা। 8 নাম্বার বাচ্চা এটা, 8 নম্বর ষাঁড় বাচ্চা ভাই, ষাঁড় বাচ্চা। এই যে দেখেন, হ্যাঁ, ষাঁড় ষাঁড় বাচ্চা। বাচ্চাটা বয়স আনুমানিক বাচ্চারা এই 24-25 দিন বয়স। 24-25 দিন। আর গাভীটা কয় দাঁতের? গাভীটা 4 দাঁতের উপর খিল পড়িছে ভাই, 4 দাঁতের উপর খিলফাটে 6 দাঁত 6 হচ্ছে। দাঁত হচ্ছে, আচ্ছা, মোটামুটি সব সুস্থ সবল, একবারে নিখুঁত। একেবারে নিখুঁত। গরু বডিলা দেখেন না ভাই, হ্যাঁ। বডিলা দেখেন,
বডি স্ট্রাকচার ভালো আছে না? হ্যাঁ গরু বডি দেয়, এলা গরু অল্প দিনে ভরে যাবে ভাই, অল্প দিনে ভরে যাবে? অল্প দিনে ভরে যাবে। কত দিনে ভরবে ভাই? এলা বেশি দিন লাগবে না ভাই, হ্যাঁ, এলা 50-55 দিন হয়ে যাবে ভাই, 50-55 দিন তৈরি হয়ে যাবে। হয়ে যাবে এলা। সর্বশেষ 8 নাম্বার গাভী, সাথে একটা ষাঁড় বাচ্চা। 7 নাম্বার গাভী, সাথে একটা বকনা বাচ্চা, বকনা বাচ্চা। 6 নাম্বার গাভী, ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা, 5 নাম্বার গাভী, বকনা বাচ্চা। 4 নাম্বার গাভী, বকনা বকনা, বকনা। 3 নাম্বার গাভী, ষাঁড় বাচ্চা ভাই, সাথে একটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা, এটা 2 নাম্বার গাভী, ষাঁড় বাচ্চা। প্রথম নাম্বার গাভী, ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। এনামুল ভাই, হ্যাঁ ভাই, তাহলে 8টা গাভী, 8টা বাচ্চা। 8টা গাবি 8টা বাচ্চা, 5টা ষাঁড়, হ্যাঁ, 3টা বকনা, 3টা বকনা। 3টা বকনা। আচ্ছা, এখন কি অবস্থা বলেন, পার পিস রেট কত কি রেখেছেন? আপনি রেট ভাই কম ভাই, কম আর কম আছে ভাই, কত করে? গাবি বাচ্চার দাম কমে গেছে, হ্যাঁ। একটু কম আছে ভাই, হ্যাঁ, 59,500 করে ভাই, 59,500 500 করে। মানে একটা গাভী একটা বাছুরের দাম 59,500 টাকা। আচ্ছা দেন, যোগাযোগ নাম্বারটা দেন। 017 017 22 22 659 659 280 280। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে টোটাল 8টি গাভী 8টি বাছুর দেখানোর চেষ্টা করলাম। রেট হচ্ছে 59,000 কত ভাই 500 টাকা। যাদের প্রয়োজন তারা অবশ্যই নিঃসন্দেহে দেখে শুনে বুঝে যোগাযোগ করে নিয়ে যেতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফিজ।